হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মোস্ট লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমরা এখন ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর সকালে আমি এই দিয়ে ব্রেকফাস্ট করেছি। সকাল থেকে সব কাজই পড়া ছিল, কারণ কি মেয়ে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছে। তো আমি আজকে সকালে ভেবেছি যে আমার হাতে নেল পালিশগুলো অনেকটা উঠে গেছে, তো ওগুলো রিমুভার দিয়ে উঠিয়ে নতুন নেল পালিশ পরবো। যে পড়তে বসছে অমনি সোনামা বলে উঠলো, মা আমিও নেল পালিশ পরবো পিঙ্ক কালারের। তো সোনামাকে পিঙ্ক কালার নেল পালিশ পরিয়ে দিলাম, সাথে সাথে দিশাকেও পরিয়ে দিলাম, মিষ্টিকেও পরিয়ে দিলাম। আমি নিজেও সাজতে ভালোবাসি আর অন্যকেও সাজাতে আমি খুবই ভালোবাসি। এখন বাজে ঘড়িতে 2:30, জাস্ট স্নান করে ঘরে আসলাম। এক বালতি জামা কাপড় কাচলাম কলপারে গিয়ে। ওই সময় তার ভিডিও করা যায় না, আর হয়ও না। দেখো তো সোনামা আর মোবাইল দেখছি, সবসময় দেখি না, খাওয়ার টাইমে অনেক সময় দেখি, অনেক সময় দেখানোর মর্জি। তো এতক্ষণ খেলাধুলা করলো, হঠাৎ করে এখন মোবাইল দেখছি। তো চলো একটু পর 3টার সময় মেয়ে কাজ ছিল হবে, এখন মেয়েকে খাওয়া দাওয়া করাবো। তারপর আজকে বিকেলে আমাদের আবার ইনভাইটও আছে, তোমাদের সেখানেও নিয়ে যাই। চলো রাখছি, দাদা বাবা। চলো তোমাদের দেখাই আজকে আমাদের সানডের স্পেশাল মেনু কি। সানডের মেনু হলো নদীর ছোট মাছ, একদম মাখা মাখা করে রান্না করেছে মাসি, আর কিছু মাছ ভাজা করে রেখেছে আমার জন্য, পুঁটি মাছ, যে ডাল, এই হচ্ছে শুটকি মাছের তরকারি। ব্যাস এই আজকের মেনু। এই দেখো সোনামাকে 4 দিনের দিনই সোনার কানের আমি পরিয়ে দিয়েছি যখন ও ঘুমাচ্ছিল। মিষ্টি মিষ্টি হাতে যাবে, জল খায়। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে বিকেল 5:30। তো আমি মাঝখানে গেছিলাম পার্লারে আইব্রু প্লাক করতে, তো অনেক কি বড় হয়ে গেছিলো আইব্রু, তো ওর জন্য প্লাক করতে গেছিলাম। যেহেতু কালকে আমার একটা বিয়ে বাড়িতে ইনভাইট আছে, একটা দিদির বিয়ে, তো কালকে আমরা ওখানেই যাব, তাই তো ওর জন্য। তো আজকে যে এই নাইটিটা আমি পরেছি, এইটা একদম না, আজকেই ফার্স্ট টাইম পরেছি। আমি নাইটি জানো অনেক কটা কিনি, কিন্তু কি বলতো, যেগুলো পরতে পরতে একদম পাতলা হয়ে যায় না, সেগুলো খুব ভালো লাগে গরমের দিনে। তাই ভাবি ওগুলো অনেকটা কালারও ডিসকালার হয়ে গেছে। ডিসকালার জানো আমার এই নাইটিগুলো, আমার নাইটি বেশি মাস যায় না, কারণ বলো ছেড়ে না, কিন্তু কিচ্ছু হয় না, যেমন নাইটি তেমন, শুধু কালারটা একটু হালকা ডিসকালার। কারণ এত রোদে মেলি আমি, আর যে মেলে হতো সকালে মেললাম, মেলে অফিসে চলে গেলাম আস্তে আস্তে 2টো। ওই মাসিও থাকেন ওই টাইমে, যখন মাসি যায় তখন একটু একটু ভেজা থাকে, মাসিও ভাবে মেলে দিই। ওই যে মেলাটা অফিস থেকে এসে আর ইচ্ছা করে আনতে, তারপরে একটু অফিস থেকে এসে রেস্ট করে একটু স্নান টান করে ভাত খেয়ে তারপরে আনতে যাই, মানে আনতে তখন বিকেল 4টা 4:30 বেজেই যায়। তো এইসব কারণে আমার ম্যাক্সিগুলো অনেকটাই ফেড হয়ে যায়। তো আমার অনেক চুড়িদারও দেখছি ফেড হয়ে যায়, কারণ বলতো আমি হয়তো স্কুটি চালাই, পুরো ঘাড়ের মধ্যে রৌদ্রটা পড়ে, বেশিরভাগ ঘাড়ের দিকটাই যেন ফেড হয়ে যায়, বাদ বাকি সব ঠিকঠাক, ওগুলো তো পড়া যায় না। তো এই দেখো আমার সোনামা স্কুলের হোমওয়ার্ক করছে না, মা একটু মুড অফ, কারণ কেউ করবে না, ওর বাবা একটু ওকে মেরেছে, তাই ওর একটু মুডটা অফ। ওই দেখো, ওই দেখো ওর বাবার দিকে তাকিয়ে আছে। করো করো হোমওয়ার্ক করো, এর তো গুড গার্ল। তোমাদের তো তখন বলেছি আজকে আমাদের অ্যানিভার্সারির একটা পার্টি আছে রেস্টুরেন্টে, তো ওখানেই যাবো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এইটা একটা নতুনই হাঁকো বা একটা ড্রেস, এটা আমি ড্রেসটা প্রায় 10-12 দিন আগে কিনেছিলাম, তো পরিনি, পুরো ফিটিংস হয়েছে ড্রেসটা। আমার সব ড্রেস খাপাতে লাগে, সে টপ কিনি যেটাই কিনি, তো কিছু কিছু বেশিরভাগ ড্রেসই খাপাতে হয়। তো ফাইনালি এটা একদম খাপাতে হয়নি, এটা একদম ফিটিংস হয়ে গেছে। আর এই দেখো আমার ফুল মেকআপটা, ঘরে আছি, এসি চালিয়েছি, ঠান্ডা, যেই এসি রুম থেকে অন্য রুমে যাচ্ছি মনে হচ্ছে আগুনের গোলা ওখানে পড়ছে, মানে কী যে করবো। সেটিং স্প্রে দিয়েছি, সেটিং স্প্রে দিলেও আমার কোনো কাজ হয় না, কারণ কি আমি অলরেডি আমার এই পোর্শনটা আর এই পোর্শনে প্রচণ্ড ঘামায়। আর এই হচ্ছে আমার মেয়ের, এই মেয়ের ড্রেসটা নতুন ড্রেস, ওঠো দাঁড়াও তোমার, এই দেখো মেয়েটা নতুন ড্রেস, এটা মেয়ে আজকে পরেছে। আর মেয়ে বলেছে আজকে নাও আইলাইনার, মানে আইলাইনার তো পারে না, কাজল পরবে নাও বলেছে, ভালো লাগে। অ্যাকচুয়ালি ওর শরীরটাও ভালো লাগছে না,
গাটা দেখি একটু গরম গরম, যাই না, তাও এসি চালিয়েছি। এসি বন্ধ করলেই কিছুক্ষণ পর বলে আমার গরম লাগছে, আবার এসি চালাচ্ছি, এই করছি আর কি। দিবাকর এখনও আসেনি, এখন বাজে ঘুরিতে 9টা বাজার 5 মিনিট বাকি। দিবাকর এখনই আসবে, তাহলে চলো টাটা, একবারে ওখানে গিয়ে দেখা হবে। তো এখন বাজে ঘুরিতে 9:20। এই দেখো এখন বের হলাম, এত পুরো মুখ ঘামছে। সেটিংস তোমাদেরকে তো বলি, সেটিংস স্প্রে দিয়ে আমার কোনো কাজ হয় না, পুরো মুখ ঘামছে, মানে বুঝতে পারতেছি না। আমি মেকআপ করার আগে বরফও দিয়েছি, বরফ দিয়ে তারপর আমার কিছুতেই কোনো কিছুই অ্যাপ্লাই হয় না। তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে তো আমাকে অবশ্যই বলো। পুরো ঘামছি, পুরো ঘামছি। আর এই যে মেয়ে আর দিবাকর আসছে এখন, এই যে মেয়ে আর দিবাকর। মেয়ে দেখো দিবাকরকে পেয়ে দিবাকরের কোলেই থাকবে, আর মেয়ের জুতোটা সামনে দিকে এখনো খালি পায়ে। চলে এসেছি 7 Heaven রেস্টুরেন্টে। এখানে মিঠুনদা তার অ্যানিভার্সারি পার্টিটা দেবে, আর সেদিন বাইরে প্রচণ্ড গরম ছিল। এর আগেও বহুবার আমি এই রেস্টুরেন্টে এসেছি দিবাকরের সাথে, আর মেয়ে একা একা সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আর যে জায়গাটা আর কি কেকটা কাটবে সে জায়গাটা প্রচণ্ড গরম ছিল। আর দেখো সিম্পলের মধ্যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর আমার মেয়ের সাথী বলতে কেউ ছিল না, মেয়ে একা একা বেলুন দিয়ে খেলছিল। আর সত্যি প্রচণ্ড গরম কাকে বলে। আমরা ওখানে কোনো রকম কেকটা কেটেই আমরা নিচে এসি যেখানে আছে সেখানে আমরা চলে গেছি। আর কেকটা খেতে খুবই টেস্টি ছিল, খুব মানে সত্যি খুব টেস্টি ছিল। যে বানিয়েছে দারুণ বানিয়েছে। আর যেখানে আমরা খেতে গেছি সেখানে এসি আছে, বাবা শান্তি। তাহলে চলো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তাহলে চলো রাখছি, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ।